হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি কাঁটা চামচ দিয়ে ভ্যানিলা স্পঞ্জ কেকের ভিডিও করার পর অনেকে আমার কাছে চকলেট স্পঞ্জ কেকের ভিডিওটা চেয়েছিলেন। তো তাদের জন্য আজকে আমি কাঁটা চামচ দিয়ে চকলেট স্পঞ্জ কেকের ভিডিওটা করেছি। আর কিভাবে করলে আপনাদের ভ্যানিলা স্পঞ্জ কেকের মতো চকলেট স্পঞ্জ কেকটাও একটু দেবে যাবে না, সেটা আমরা দেখিয়ে দিব। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বলে আমি ময়দা নিয়েছি হাফ কাপ, এবার দিচ্ছি আমি কোকো পাউডার 2 টেবিল চামচ, বেকিং পাউডার দিয়েছি হাফ চামচ। সব কিছু খুব ভালো করে আগে মিশিয়ে নিব। যেহেতু আমরা আজকে চকলেট স্পঞ্জ কেক তৈরি করব, তো চকলেট স্পঞ্জ কেক আমাদের ভ্যানিলা কেকের মতো অতটা ফুলে না, তাই এটাকে আমরা খুব ভালো করে আগে চেলে নিব। আমি এটাকে 2 থেকে 3 বারের মতো চেলে নিব। আপনারা চাইলে একবারও চেলে নিতে পারেন। একবার চেলে নেওয়া হয়ে গেছে, এবার আমি আরেকবার চেলে নিব। এতে করে আমাদের কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে। আর আপনারা চাইলে কোকো পাউডার 1 টেবিল চামচও দিতে পারেন। এবার আমি এটাকে এক সাইডে রেখে দিব। চকলেট স্পঞ্জ কেকটা যেহেতু আমি কাঁটা চামচ দিয়ে বিট করে তৈরি করব, তো আমি দেখিয়ে দিচ্ছি আমি কোন ধরনের কাঁটা চামচ ব্যবহার করি। তো আমার হাতে এটা ছোট কাঁটা চামচ, এটা আমরা রেগুলার ব্যবহার করে থাকি। আর যেটা আমি এখন ব্যবহার করব এটা অনেকটা বড়। এতে করে যেটা হবে যে এটা বিট করতে আমার সহজ হবে আর খুব তাড়াতাড়িও কেকের ফোমটা হয়ে যাবে। আর ছোট যেটা আছে এটা দিয়ে হবে যে না তা না, এটা দিয়েও হবে, বাট একটু সময় লাগবে। তো আপনারা চেষ্টা করবেন একটু বড় ধরনের কাঁটা চামচ ব্যবহার করতে। এবার আমি দুটো ডিমের হলুদ আর সাদা অংশ আলাদা করে নিব। আর ডিমগুলো ফাটানোর আগে ডিমের যে শেলটা আছে এটা খুব ভালো করে ধুয়ে নেবেন, কারণ ডিমের শেলে কিন্তু অনেক বেশি ময়লা থাকে আর ডিম ফাটানোর সময় কিন্তু এই ময়লাগুলো ডিমের উপরে পড়ে যায়। এবার আমি হাত দিয়েই ডিমের হলুদ অংশ তুলে নিব। খেয়াল রাখতে হবে ডিমের হলুদ অংশ যেন ফেটে না যায়। আর এবার আমি কাঁটা চামচ যেটা বড় আছে এটা দিয়ে ডিমের সাদা অংশকে বিট করব। আর সেম আমি দুটো নিয়েছি। এতে করে যেটা হবে যে আমাদের ডিমের যে সাদা অংশটা আছে এটা খুব তাড়াতাড়ি ফোম হয়ে যাবে। কাঁটা চামচ দিয়ে ডিমের সাদা অংশ ফোম করার অংশটা আমি আনকাট রেখেছি, কারণ ভ্যানিলা স্পঞ্জ কেক যখন আমি তৈরি করেছিলাম তখন অনেকে একই প্রশ্ন করেছিলেন। এটা আমি অফ স্ক্রিনে বিটার মেশিন দিয়ে বিট করে ফোম করে তারপর কাঁটা চামচ দিয়ে দেখিয়েছি। তো এটা আপনাদের একটা কনফিউশন ছিল, তো সেটা দূর করার জন্য আমি এটা আনকাট রেখেছি। তো এখন আমার প্রায় 30 সেকেন্ডের মতো হয়েছে। এরই মধ্যে দেখুন কতটা ফোম হয়ে গেছে। অন্য সময় হলে আমি বারবার আমার হাত থেকে যে কাঁটা চামচটা পড়ে যাচ্ছিল এটা আমি জাস্ট কাট করে দিতাম, বাট এখন করতে পারছি না, জাস্ট আপনাদের কনফিউশনটা দূর করার জন্য। যদি এটা আমি কাট করতে যাই তাহলে আপনারা আবার কমেন্টস করবেন এটা আমি অফ স্ক্রিনে বিটার মেশিন দিয়ে বিট করেছি। তো যাদের বিটার মেশিন নেই শুধুমাত্র তাদের জন্য এটা করা, যাদের আছে তাদের করার কোনো প্রয়োজন নেই। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের প্রায় 1 মিনিটের মতো হয়েছে। এবার 1 মিনিটে এটা অনেকটা ফোম হয়ে গেছে। আমার এটা সর্বোচ্চ 3 মিনিটে হয়ে গেছে, বাট আমি এটা 4 মিনিট পর্যন্ত করেছি। যদিও আমি এটা অনেকটা টেনে দিয়েছিলাম, অনেকটা স্পিড বাড়িয়ে দিয়েছি, তা না হলে কিন্তু এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত। আমি ডিমের সাদা অংশ ফোম করার এই অংশটা স্পিড বাড়িয়ে দিয়েছিলাম যাতে করে সময়টা একটু কম যায়। তো আপনারা এটা সর্বোচ্চ হলে 6 থেকে 7 মিনিট লাগবে, আমার 3 থেকে 4 মিনিটের মতো লেগেছে। 3 মিনিটে আমার ফোম হয়ে গেছে, তাও আমি এক্সট্রা আরও 1 মিনিট করেছিলাম। তো এটা 3 মিনিটের রেজাল্ট। আমি কিন্তু একটুও কাট করিনি, কাট না করে এই ভিডিওটা করেছি। তো এবার আমি আরও এক্সট্রা 1 মিনিট বিট করব, জাস্ট খুব ভালোভাবে যেন এটা স্টিভ হয় সে কারণে। আর একটু খেয়াল করলে দেখবেন যে আমি কিন্তু বোলটাকে বারবার কাত করে দিচ্ছিলাম, জাস্ট সুবিধা মতো, যেদিকে সুবিধা পাচ্ছি এইভাবে আমি কাত করে তারপর বিট করে নিয়েছি। তো আমার একদম পারফেক্টলি বিট করা হয়ে গেছে। এবার আমি এখানে দিচ্ছি চিনি হাফ কাপ, আর এটাকে আমি 3 বারে দিব। যদি বিটার মেশিন দিয়ে করেন তাহলে 2 বারে দিলে হয়ে যাবে, বাট যেহেতু কাঁটা চামচ দিয়ে করছি তাই আমি এটাকে 3 বারে দিয়ে বিট করে নিব। চিনি দিয়ে আমরা এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত না চিনির কোনো দানাদার ভাব থাকে। বিট করতে করতে এক পর্যায়ে দেখবেন যে ডিমের যে সাদা অংশ আছে এটা অনেকটা ভারী হয়ে গেছে, তার মানে আমাদের বিট করা হয়ে গেছে। যদি এরপরও আপনারা ওভার মিক্স করেন তাহলে কেকটা বেক করার সময় এটা কিন্তু অনেকটা দেবে যাবে। আমরা যদি মেরাংটাকে উপর থেকে ধরি তখন দেখবেন যে এটা ছিঁড়ে ছিঁড়ে পড়ছে, তার মানে আমাদের বিট করা হয়ে গেছে। এখন আমি ডিমের হলুদ অংশ
আর দিচ্ছি ভ্যানিলা এসেন্স হাফ চামচ। এ দুটো দিয়ে আমি হচ্ছে কাঁটা চামচ দিয়ে আলতো হাতে মিশিয়ে নিব। এই সময় হচ্ছে এটাকে আলতো হাতে মেশাতে হবে। যেহেতু আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি তাই মনে হচ্ছে আমি খুব দ্রুত মেশাচ্ছি, বাট এটা হচ্ছে খুবই আলতো হাতে মেশাতে হবে। এখন দিয়েছি আমি এখানে তেল 2 টেবিল চামচ। তেলটা দিয়েও হচ্ছে এভাবে 10 সেকেন্ডের মতো আলতো হাতে মিশিয়ে নিতে হবে। আর ওভার মিক্স কখনোই করা যাবে না, তাহলে হচ্ছে এই পর্যায়ে আমাদের যে ডিমের ফোমটা আছে এটা বসে যাবে। কাঁটা চামচ দুটোকে আমি সরিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো উপকরণ কাঁটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন। এবার শুকনো উপকরণ হচ্ছে আমি চেলে মেশাবো। এটাকে আমরা 2 বার চেলে নিয়েছি, এখন হচ্ছে 3 বার চালবো। আপনারা চাইলে এটাকে একবারও চেলে নিতে পারেন। যেহেতু চকলেট স্পঞ্জ কেক তাই হচ্ছে এটাকে যদি 2-3 বার চেলে নেন তাহলে হচ্ছে রেজাল্টটা ভালো আসে। আমি এটাকে 2 বারে দিব। একবার দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আরেকবার দিচ্ছি। আর এটাকে হচ্ছে অবশ্যই আলতো হাতে মেশাতে হবে, তা না হলে কিন্তু স্পঞ্জ কেকের স্পঞ্জটা বসে যাবে। চকলেট স্পঞ্জ কেকে ডিম বড় নেওয়ার চেষ্টা করবেন। তো আমাদের হচ্ছে ব্যাটারটা হয়ে গেছে। এবার হচ্ছে আমি এখানে 6 ইঞ্চির একটি রাউন্ড শেপের মোল্ড নিয়েছি, আর এতে পার্চমেন্ট পেপার বসিয়ে তাতে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার ব্যাটারটাকে হচ্ছে কিছুটা উপর থেকে ঢালবো। আর মোল্ড ব্যবহার করার সময় একটু হাইড মোল্ড ব্যবহার করবেন। যেহেতু স্পঞ্জ কেক এটা হচ্ছে একটু বেশি জায়গার প্রয়োজন হয় ফুলার জন্য। আমি হচ্ছে টিফিন যে ক্যারিয়ার আছে সেই টিফিন ক্যারিয়ারের একটি মোল্ড নিয়েছি, কারণ এগুলো হচ্ছে একটু বড় হয়। এবার হচ্ছে আমি এটাকে বেক করে নিব। এবার অ্যাজ ইউজুয়াল একটা হাঁড়িকে আমরা 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। কেকের মোল্ডটাকে বসিয়ে এবার এটাকে বেক করে নিব লো টু মিডিয়াম ফ্লেমে 25 থেকে 30 মিনিট। 20 থেকে 25 মিনিটের আগে কখনোই হচ্ছে ঢাকনাটা খুলবেন না, তাহলে হচ্ছে ঢাকনাটা খোলার ফলে বাতাস পেয়ে স্পঞ্জ কেকের স্পঞ্জটা বসে যাবে। তো আমি হচ্ছে 25 মিনিট হয়ে যাওয়ার পর জাস্ট এতটুকু খুলে দেখব আমাদের কেকটা হয়েছে কিনা। একইবারে হচ্ছে ঢাকনাটা খুলে ফেলবেন না, তাহলে হচ্ছে বাতাসটা ঢুকে যাবে। তো আমি যতটুকু দেখেছি এতে আমার মনে হয়েছে 25 মিনিটে আমাদের কেকটা বেক করা হয়ে গেছে। তো এই কারণে হচ্ছে আমি পুরো ঢাকনাটাই খুলে নিব। এবার হচ্ছে আমি একটি কাঠি দিয়ে দেখব হয়েছে কিনা। তো আমাদের হচ্ছে কেকটা 25 মিনিটে হয়ে গেছে। এবার হচ্ছে আমি এটাকে নামিয়ে নিব। এবার হচ্ছে গরম গরম আপনারা কেকের উপরে কিছু দিয়ে ঢেকে রেখে দিতে পারেন। তো আমি হচ্ছে ক্লিয়ার র্যাপ দিয়ে এটাকে ঢেকে রেখে দিব ঠান্ডা না হওয়া পর্যন্ত। আমি হচ্ছে এটাকে এভাবে রেখে দিয়েছি। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু একটু দেবে যায়নি, জাস্ট হচ্ছে আমার সাইডে একটা ক্র্যাক পড়েছে। বাট কেকটা আমরা যতটুকু বেক করেছিলাম অতটুকুই কিন্তু আছে, এটা কিন্তু একটুও দেবে যায়নি। প্রথমে হচ্ছে আমরা সাইডটাকে আগে ছাড়িয়ে নিব, তারপর হচ্ছে এটাকে খুলে নিব। পার্চমেন্ট পেপারটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা স্পঞ্জি হয়েছে, একদম ভ্যানিলা স্পঞ্জ কেকের মতো। অনেকে হচ্ছে বলেন যে আপনাদের চকলেট স্পঞ্জ কেকটা অতটা স্পঞ্জি হয় না। দেখুন আমি কিন্তু হাত দিয়ে দাবিয়ে দেখাচ্ছি এটা কেমন স্পঞ্জ হয়েছে। তো আপনি যদি না বলেন কাউকে যে এটা আপনি কাঁটা চামচ দিয়ে বিট করে করেছেন, কেউ কিন্তু বিশ্বাসই করবে না। এবার আমি এটাকে 3টা স্লাইসে কেটে নিব। আপনারা চাইলে 4টা স্লাইসেও কেটে নিতে পারেন। আর যদি আপনারা ক্রিম ফ্রস্টিং করেন সেক্ষেত্রে এটা কিন্তু যেহেতু আমরা 6 ইঞ্চি মোল্ডে করেছি এটা অনেকটা হাইডের হবে। তো আমাদের হচ্ছে 3টা স্লাইস করা হয়ে গেছে, আর ভিতর থেকে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। অনেকে আমাকে বলেছেন আপনাদের কাছে চকলেট স্পঞ্জ কেকটা হচ্ছে অনেকটা ড্রাই মনে হয়, কারণ হচ্ছে আমরা যেহেতু এখানে কোকো পাউডার ব্যবহার করি তো কোকো পাউডারের কারণে এটা অনেকটা ড্রাই মনে হয়। বাট আমি যেভাবে বলেছি সেভাবে যদি করেন এটা কিন্তু আপনাদের এভাবে স্পঞ্জের মতো হবে। তো হয়ে গেল আমার কাঁটা চামচ দিয়ে করা চকলেট স্পঞ্জ কেক। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।